আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানব ইতিহাসের পাতায় এমন কিছু গল্প আছে যা আল্লাহর সীমাহীন ক্ষমা এবং মানুষের ভুল থেকে শেখার শিক্ষাকে স্পষ্ট করে তোলে। আজকের এই ডকুমেন্টারির কেন্দ্রবিন্দুতে রয়েছেন এমন একজন নবী যিনি নিজের জাতিকে আল্লাহর পথে আনতে ব্যর্থ হয়ে এক আবেগপ্রবণ সিদ্ধান্ত নিয়েছিলেন, আর সেই সিদ্ধান্তের ফলশ্রুতি তাকে প্রবেশ করতে হয়েছিল পৃথিবীর সবচেয়ে অন্ধকার কারাগারে, এক বিশাল মাছের পেট। তিনি হলেন আল্লাহর নবী ইউনুস ইবনে মাত্তা আলাইহিসসালাম, যিনি জুন্নুন বা মাছের সাথী নামেও পরিচিত। তার অলৌকিক জীবন আমাদের শেখায় যে আল্লাহর পথে কাজ করার সময় সাময়িক ব্যর্থতা বা হতাশা আসা স্বাভাবিক, কিন্তু আল্লাহর আদেশ বা নির্ধারিত সময়ের আগে কোনো দায়িত্ব ত্যাগ করা উচিত নয়। আজ ভয়েস অফ কোরআনের এই বিশেষ পর্বে আমরা সূরা ইউনুস এবং সূরা আল আম্বিয়ার সেই শিক্ষণীয় অধ্যায়ে প্রবেশ করব। আমরা জানব কিভাবে একজন নবী তার হতাশার কারণে আল্লাহর পরীক্ষায় পড়েছিলেন, কিভাবে অন্ধকারের গভীরে থেকে তিনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন, এবং কিভাবে তার সেই প্রার্থনা সর্বশ্রেষ্ঠ দোয়াগুলোর একটিতে পরিণত হয়েছে। এই রকম আরও ইনফরমেটিভ ইসলামিক ডকুমেন্টারি পেতে এখনই ভয়েস অফ কোরআন সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে ইসলামের ঐশ্বর্যময় জ্ঞান থেকে আপনি বঞ্চিত না হন। চলুন শুরু করা যাক সেই নিঃস্বার্থ আত্মসমর্পণ ও ক্ষমার অবিশ্বাস্য সফর। অধ্যায় 1, নিনাওয়ার জনপদ এবং নবীর ধৈর্যচ্যুতি। নিনাওয়া অ্যান্ড দ্য প্রফেটস ইম্পেশেন্স। নবী ইউনুস আলাইহিসসালামকে আল্লাহ রব্বুল আলামিন ইরাকের নিনাওয়ার বিশাল জনপদের দিকে প্রেরণ করেছিলেন। এই জনপদের জনসংখ্যা ছিল 1 লক্ষেরও বেশি। তাদের অধিকাংশই ছিল শিরক ও মূর্তি পূজায় লিপ্ত। নবী ইউনুস আলাইহিসসালাম দীর্ঘকাল ধরে তাদের আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান জানাতে লাগলেন। তিনি তাদের আল্লাহর শাস্তি সম্পর্কে সতর্ক করলেন এবং সঠিক পথে ফিরে আসার জন্য আহ্বান করলেন। কিন্তু নিনাওয়াবাসী ছিল একগুঁয়ে ও অহংকারী। তারা ইউনুস আলাইহিসসালামকে মিথ্যাবাদী বলে আখ্যা দিল, তাকে প্রত্যাখ্যান করল এবং তার উপদেশকে উপহাস করল। মাসের পর মাস, বছরের পর বছর ধরে ইউনুস আলাইহিসসালাম ধৈর্যের সাথে আহ্বান জানালেন, কিন্তু তাদের মধ্যে কোনো পরিবর্তন এলো না। মুফাসসিরগণের মতে ইউনুস আলাইহিসসালামের ধৈর্যের বাঁধ একসময় ভেঙে গেল। তিনি হতাশ হয়ে পড়লেন এবং ভাবলেন এই লোকেরা কোনোভাবেই হেদায়েত গ্রহণ করবে না। তিনি আল্লাহর পক্ষ থেকে তাদের উপর শাস্তি আসার অপেক্ষা না করেই অথবা আল্লাহ তাকে অন্য কোনো নির্দেশ না দেওয়া সত্ত্বেও জনপদ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি মনে করেছিলেন যেহেতু তার জাতি তাকে প্রত্যাখ্যান করেছে, তাই তার মিশন শেষ হয়ে গেছে। কুরআন মাজিদে এই ঘটনাটি বর্ণনা করা হয়েছে, যেখানে নবী ইউনুস আলাইহিসসালামের এই কাজকে এক ধরনের দ্রুততা বা অস্থিরতা হিসেবে দেখানো হয়েছে। এবং স্মরণ করো জুন্নুনকে, যখন সে ক্রুদ্ধ অবস্থায় চলে গিয়েছিল আর মনে করেছিল যে আমি তাকে ধরতে পারবো না বা সংকটে ফেলতে পারবো না। সূরা আল আম্বিয়া 21-87 অংশ। এই আয়াতটি স্পষ্ট করে ইউনুস আলাইহিসসালামের এই কাজ ছিল আল্লাহর পক্ষ থেকে আসা কোনো নির্দেশ ছাড়াই নেওয়া এক আবেগপ্রবণ সিদ্ধান্ত। তিনি আল্লাহর নির্ধারিত সময়ের আগে নিজের দায়িত্ব ত্যাগ করেছিলেন, যা ছিল তার জন্য এক পরীক্ষা। নবী ইউনুস আলাইহিসসালাম রাগে ও হতাশায় নিনাওয়ার জনপদ থেকে বেরিয়ে পড়লেন এবং সমুদ্রের দিকে চলতে লাগলেন। তার এই প্রস্থান ছিল আল্লাহর কাছে এক ধরনের ক্ষমার অযোগ্য ত্রুটি। অধ্যায় 2, পলাতক দাস এবং নৌকার পরীক্ষা। দ্য রানঅ্যাওয়ে স্লেভ অ্যান্ড দ্য শিপস টেস্ট। নবী ইউনুস আলাইহিসসালাম সমুদ্রের তীরে পৌঁছালেন এবং একটি বোঝাই জাহাজে আরোহণ করলেন। নৌকাটি যখন মাঝ সমুদ্রে পৌঁছালো, তখন হঠাৎ এক ভয়ানক ঝড় শুরু হলো। সমুদ্রের ঢেউগুলো এমনভাবে উত্তাল হয়ে উঠল যে নৌকার আরোহীরা বুঝতে পারল নৌকাটি ডুবে যাওয়ার উপক্রম। নৌকার আরোহীরা ছিল বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ। তাদের সমাজে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এমন ভয়ঙ্কর বিপদ তখনই আসে যখন তাদের মধ্যে কোনো পলাতক দাস লুকিয়ে থাকে। তাদের ধারণা ছিল সেই পলাতক দাসকেই সমুদ্রে নিক্ষেপ করতে হবে, তবেই ঝড় থামবে। নৌকার আরোহীরা সিদ্ধান্ত নিল কে সেই পলাতক দাস তা খুঁজে বের করার জন্য তারা লটারি করবে বা কুরাহ। 3 বার লটারি করা হলো আর 3 বারই লটারির ফল নবী ইউনুস আলাইহিসসালামের নামে উঠল। নৌকার লোকেরা ছিল অত্যন্ত সৎ এবং তারা বুঝতে পারছিলেন এই শান্ত ধার্মিক মানুষটি কোনো সাধারণ দাস হতে পারেন না। কিন্তু পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ এবং তাদের বিশ্বাস অনুযায়ী তারা তাকে সমুদ্রে ফেলে দিতে প্রস্তুত হলো। কুরআন মাজিদে এই লটারি ও ইউনুস আলাইহিসসালামের নিক্ষিপ্ত হওয়ার ঘটনাটি বর্ণনা করা হয়েছে এভাবে: নিশ্চয়ই ইউনুস ছিল রাসূলদের মধ্যে একজন।
যখন সে পালিয়েছিল বোঝাই জাহাজের দিকে। অতঃপর তার নৌকার আরোহীদের সাথে লটারি করেছিল এবং সে পরাজিতদের অন্তর্ভুক্ত ছিল। সূরা আস-সাফফাত 37-এর 139 থেকে 141-এর অংশ। এই ঘটনাটি ছিল আল্লাহর পক্ষ থেকে ইউনুস আলাইহিসসালামের জন্য নির্ধারিত শাস্তি। আল্লাহ তাকে লটারিতে পরাজিত করে তার নিজের সিদ্ধান্তের ফল ভোগ করার জন্য প্রস্তুত করলেন। যখন তাকে সমুদ্রে নিক্ষেপ করা হলো, তখনই আল্লাহর নির্দেশে এক বিশাল তিমি মাছ বা এক বিশাল সামুদ্রিক প্রাণী, যাকে আরবরা নুন বা হুট বলে, তাকে গ্রাস করে নিল। অধ্যায় 3, অন্ধকারের গভীরে বন্দিত্ব, ইমপ্রিজনমেন্ট ইন দ্য ডেপথস অফ ডার্কনেস। নবী ইউনুস আলাইহিসসালাম নিজেকে আবিষ্কার করলেন এক চরম অন্ধকারে। এই অন্ধকারের বর্ণনা দিতে গিয়ে মুফাসসিরগণ 3টি অন্ধকারের কথা বলেছেন। 1, সমুদ্রের গভীরের অন্ধকার, ডার্কনেস অফ দ্য সি, তিনি ছিলেন সমুদ্রের তলদেশে। 2, রাতের অন্ধকার, ডার্কনেস অফ দ্য নাইট, এটি প্রভাবত ছিল গভীর রাতের সময়। 3, মাছের পেটের অন্ধকার, ডার্কনেস অফ দ্য ফিশেস বেলি, মাছের পেটের ভেতরেও ছিল ঘন অন্ধকার। এই 3 স্তরের অন্ধকারে চারপাশের সব শব্দ স্তব্ধ হয়ে গিয়েছিল। এই নিঃসঙ্গতা ছিল চরম, যা ইউনুস আলাইহিসসালামকে তার ভুল উপলব্ধি করার জন্য যথেষ্ট ছিল। মাছের পেটে থাকা অবস্থায় ইউনুস আলাইহিসসালাম অলৌকিকভাবে অক্ষত ছিলেন। আল্লাহ মাছকে নির্দেশ দিয়েছিলেন যেন সে তার কোনো ক্ষতি না করে। মাছের পেটে থাকার সময়সীমা নিয়ে মুফাসসিরগণের মধ্যে বিভিন্ন মত থাকলেও অধিকাংশের মতে এটি ছিল কয়েকদিন। এই সময়কালে নবী ইউনুস আলাইহিসসালাম তার ভুল বুঝতে পারলেন এবং অনুশোচনায় ভেঙে পড়লেন। তিনি উপলব্ধি করলেন যে আল্লাহর নির্দেশ বা অনুমতি ছাড়া তিনি কেন জনপদ ছেড়ে এসেছিলেন। এই চরম সংকটের মুহূর্তে যখন পৃথিবীর কোনো মানুষের সাহায্য তার কাছে পৌঁছাতে পারত না, তখন তিনি একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইলেন। তিনি গভীর অনুশোচনার সাথে আল্লাহর কাছে বিশেষ দোয়া করলেন। এই দোয়াটি ইসলামের ইতিহাসে দুয়া এ ইউনুস নামে পরিচিত এবং এটি চরম বিপদে মুমিনের জন্য আশ্রয়স্থল। তার সেই দোয়া ছিল তার ভুল স্বীকার, আল্লাহর একত্ববাদের ঘোষণা এবং তার সীমাহীন ক্ষমার প্রতি বিশ্বাস। অতঃপর তিনি অন্ধকারের মধ্য থেকে ডেকে উঠলেন, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। সূরা আল আম্বিয়া 21-87-এর অংশ। এই দুয়াটি কেবল একটি প্রার্থনা ছিল না, এটি ছিল তৌহিদের চূড়ান্ত ঘোষণা। আল্লাহর পবিত্রতা ঘোষণা করার সাথে সাথেই তিনি নিজেকে জালিম বা সীমা লঙ্ঘনকারী হিসেবে স্বীকার করলেন। এই বিনয় এবং নিঃস্বার্থ আত্মসমর্পণের মাধ্যমে তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করলেন। অধ্যায় 4, দুয়া কবুল হওয়া এবং ক্ষমার প্রকাশ, অ্যাকসেপ্টেন্স অব দুয়া অ্যান্ড ম্যানিফেস্টেশন অফ মার্সি। নবী ইউনুস আলাইহিসসালামের এই গভীর অনুশোচনা এবং নিঃস্বার্থ আত্মসমর্পণের কারণে আল্লাহ তার দুয়া কবুল করলেন। অতঃপর আমরা তার ডাকে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম, আর এভাবেই আমরা মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি। সূরা আল আম্বিয়া 21-88-এর অংশ। আল্লাহর নির্দেশে মাছটি ইউনুস আলাইহিসসালামকে সমুদ্রের তীরে এনে ফেলল। এতদিন মাছের পেটে থাকার ফলে ইউনুস আলাইহিসসালাম অত্যন্ত দুর্বল এবং অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে রক্ষা করার জন্য এবং তার দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য আল্লাহ এক বিশেষ ব্যবস্থা করলেন। অতঃপর আমরা তাকে খোলা প্রান্তরে নিক্ষেপ করলাম, আর তিনি ছিলেন রুগ্ন, এবং আমরা তার উপর লতাজাতীয় এক গাছ, ইয়াকতিন বা কুদুর গাছ উদ্গত করলাম। সূরা আস-সাফফাত 37-এর 145-46-এর অংশ। এই কুদুর গাছ ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য চিকিৎসা এবং দয়া। কুদুর পাতার ছায়ায় তিনি বিশ্রাম নিলেন, আর এর ফল তার দুর্বল শরীরকে দ্রুত সুস্থ করে তুলতে সাহায্য করল। এই সামান্য গাছটির মাধ্যমে আল্লাহ দেখালেন যে তারা নবীকে পরিত্যাগ করেননি, বরং তাকে ভালোবাসেন এবং তার অসুস্থতার সময়ও তার জন্য বিশেষ যত্ন নিয়েছেন। মাছের পেট থেকে মুক্তি পাওয়ার এই অলৌকিক ঘটনাটি ছিল আল্লাহর সীমাহীন ক্ষমার প্রমাণ। আল্লাহ তার নবীর ভুলকে ক্ষমা করে দিয়েছেন এবং তাকে আবার তার দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করেছেন। এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর ক্ষমা কতটা উদার। যখন একজন বান্দা নিঃস্বার্থভাবে আল্লাহর দিকে ফিরে আসে এবং তার প্রতি পূর্ণ বিশ্বাস রাখে, তখন আল্লাহ তাকে সবচেয়ে কঠিন বিপদ থেকে উদ্ধার করেন। অধ্যায় 5, জনপদের তওবা এবং নবী ইউনুসের প্রত্যাবর্তন, দ্য রিপেন্টেন্স অফ নিনাভা অ্যান্ড দ্য প্রফেটস রিটার্ন। নবী ইউনুস আলাইহিসসালাম যখন জনপদ ত্যাগ করেছিলেন, তখন আল্লাহ তাদের উপর আযাব পাঠানোর জন্য নির্ধারিত সময় শুরু করেছিলেন। কিন্তু ইউনুস আলাইহিসসালাম জনপদ ত্যাগ করার পর নিনাওয়াবাসীর মনে ভয় ও অনুশোচনা সৃষ্টি হল। ইউনুস আলাইহিসসালামের সতর্কবাণী এবং তার প্রস্থান তাদের মনে নিশ্চিত করল যে আল্লাহর শাস্তি আসছে। তারা তখন শাস্তি আসার প্রথম নিদর্শন দেখতে পেল, তখন সমগ্র জনপদ একত্রিত হল।
তারা তাদের ভুল বুঝতে পারল, তাদের মূর্তি পূজা ত্যাগ করল এবং নিজেদের ভুল স্বীকার করে আল্লাহর কাছে তওবা করল। মুফাসসিরগণের মতে সেই জনপদ একটি ঐতিহাসিক তওবা করেছিল। তারা তাদের পাপের জন্য চরম অনুশোচনা প্রকাশ করেছিল। কেন এমন হলো না যে অন্য কোনো জনপদ ঈমান আনত এবং সেই ঈমান তাদের উপকারে আসত? ইউনুসের কওম ছাড়া। যখন তারা ঈমান আনল, তখন আমরা তাদের থেকে পার্থিব জীবনের অপমানজনক শাস্তি তুলে নিলাম এবং তাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভোগ করতে দিলাম। সূরা ইউনুস 10:58 অংশ। অন্য কোনো নবীকে প্রত্যাখ্যান করার পর কোনো জনপদ সম্মিলিতভাবে তওবা করে আযাব থেকে রক্ষা পেয়েছে, এমন ঘটনা ইতিহাসে বিরল। নিনাওয়াবাসীর সম্মিলিত ও আন্তরিক তওবা আল্লাহর কাছে এতটা প্রিয় হয়েছিল যে আল্লাহ তাদের উপর থেকে নির্ধারিত শাস্তি তুলে নিলেন এবং তাদের আরও দীর্ঘ জীবন দান করলেন। ইউনুস আলাইসাল্লাম যখন সুস্থ হয়ে জনপদে ফিরে আসলেন, তখন তিনি দেখলেন তার ছেড়ে যাওয়া সেই জনপদ সম্পূর্ণ পরিবর্তিত হয়েছে। তারা সকলে ঈমান এনেছে এবং আল্লাহর পথে ফিরে এসেছে। আর আমরা তাকে 1 লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করেছিলাম। অতঃপর তারা ঈমান আনল, ফলে আমরা তাদেরকে কিছুকাল জীবনোপভোগ করতে দিলাম। সূরা আস-সাফাত 37-147 থেকে 148। এই জনপদের এই অলৌকিক তওবা প্রমাণ করে: 1. আল্লাহর রহমতের ব্যাপকতা। আল্লাহ চান না যে তার বান্দাদের ওপর শাস্তি আসুক, বরং তিনি চান যে তারা যেন তওবা করে তার দিকে ফিরে আসে। 2. তওবার ক্ষমতা। আন্তরিক তওবা এমন শক্তিশালী যে তা আল্লাহর নির্ধারিত শাস্তিকেও পরিবর্তন করার ক্ষমতা রাখে। নবী ইউনুস আলাইহিসসালামের এই সফর শিক্ষা দেয় যে আল্লাহর রাস্তায় কাজ করার সময় কখনোই হতাশ হওয়া উচিত নয়। এমনকি যদি সম্পূর্ণ জনপদ আপনাকে প্রত্যাখ্যানও করে, তবুও হেদায়েতের আশা কখনো ত্যাগ করা উচিত নয়। সর্বশ্রেষ্ঠ দোয়া এবং জীবনের শিক্ষা। নবী ইউনুস আলাইহিসসালাম ও মাছের পেটের এই গল্পটি মুসলিম উম্মার জন্য একটি চিরন্তন আলোকবর্তিকা। এই বিস্তারিত আলোচনা থেকে আমরা যে অমূল্য শিক্ষাগুলো লাভ করি তা হল: 1. ধৈর্যের গুরুত্ব। আল্লাহর কোনো নির্দেশ বা অনুমতি ছাড়া কাজ ছেড়ে দেওয়া বা দ্রুত সিদ্ধান্ত নেওয়া, যা ইউনুস আলাইহিসসালামকে কঠিন পরীক্ষার সম্মুখীন করেছিল। আমাদের জীবনে হতাশা এলেও আল্লাহর সময়ের জন্য অপেক্ষা করা উচিত। 2. তাওহীদের শক্তি। অন্ধকারের গভীরে যখন ইউনুস আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, তখন তিনি কোনো সমস্যা সমাধানের কথা বলেননি, বরং আল্লাহর একত্ববাদ ঘোষণা করেছিলেন। এটিই প্রমাণ করে যে তাওহীদ হল সব দোয়া কবুলের ভিত্তি। 3. দোয়ায়ে ইউনুস। এই দোয়াটি হল সেই দোয়া যা চরম বিপদ এবং হতাশার সময় আমাদের একমাত্র ভরসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন বিপদে পড়ে এই দোয়া করে, আল্লাহ অবশ্যই তা কবুল করেন। আল্লাহর রহমত ও ক্ষমা সীমাহীন। আমাদের কাজ হলো তার দিকে নিঃস্বার্থভাবে ফিরে আসা, নিজেদের ভুল স্বীকার করা এবং সর্বাবস্থায় তার ওপর ভরসা রাখা। আমরা আশা করি এই ভয়েস অফ কোরআনের এই বিশেষ ডকুমেন্টারিটি আপনাকে আপনার জীবনের কঠিন সময়ে ধৈর্য ধারণ করতে এবং আল্লাহর কাছে নিঃস্বার্থভাবে আত্মসমর্পণ করতে উদ্বুদ্ধ করবে। কোরআন থেকে আরও গভীর জ্ঞান ও জীবনমুখী বার্তা পেতে আমাদের পাশে থাকুন এবং এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব নবী মুসা আলাইহিসসালামের জন্মের অলৌকিক ঘটনা এবং ফেরাউনের দরবারে লালন পালন নিয়ে।